হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। তো আমি আসলে নিয়মিত ভিডিও দেই না। তো দেখতে পাচ্ছেন এটা আরও আগের ভিডিও। তো মাশরুম এগুলা এনেছে আমার ছেলে হচ্ছে ভার্সিটির এখান থেকে। 2 দিন গিয়েছে। প্রথমের দিন যাওয়ার পরে পাই নাই। পরে দিয়ে গিয়ে তারপরে এগুলো এনেছে। এগুলো প্রজেক্টে নিয়ে যাবে সেজন্য। তো দেখতে পাচ্ছেন এগুলা একটা বের হয়েছে আর এগুলা বাকিগুলা এগুলা রাখতে হবে। রাখার পর এগুলা হয়তোবা পরে আসবে। তো ওর মতো করে ওইগুলা নিয়েছে, নিয়ে এগুলা রাখবে। তো একটা কার্টুনও করে। আর এদিকে আমার মেয়ে রান্না করার জন্য চলে আসছে। ও নাকি নুডলস রান্না করবে, দেখতে পাচ্ছেন। ও যখনই মানে নুডলস ইয়া করবে তখনই ও এটা বলবে যে মানে কিচেনে ইয়া করবে। তো আসলে ছোটো মানুষ এতগুলো বোঝে না, তারপরও বড় একটা কাঠিয়ে দিয়ে ও মানে নুডলস যখনই ও বলে নুডলস করে দেওয়ার জন্য আসলে হঠাৎ করে তো করতে হয়, ও নিজে নিজে করতে চায়। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আইসক্রিমটা মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। তো আইসক্রিমটা এখন আমি রেডি করে সকালে আমি এটা বক্সে করে রেখে দেব 12 ঘন্টার জন্য, পরে দিয়ে বের করে নেব। দেখতে পাচ্ছেন উপরেও টুটি আর হচ্ছে কাঠবাদাম দিয়েছি। টুটি এগুলো দেওয়াতে আর কাঠবাদাম দেওয়াতে আইসক্রিমের স্বাদ আরও বেশি লাগে খেতে। তো এগুলা করে রেখে দিয়েছি। আর এদিকে সকালবেলা দেখতে পাচ্ছেন রুটি করে নিয়েছি, একদম সফট চালের আটার রুটি। তারপর এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হয়ে যাচ্ছে সকাল সকালে, এখন এগুলা করে নিচ্ছি। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। এই তো, আর এখানে পেঁপে আর আলু দিয়ে একটা ভাজি রান্না করেছি। এটা হচ্ছে আগের দিন করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে এই তো এটাও রান্না করেছি, এখানে তরকারি। আর এখানেও আছে দন্দুল গাছ থেকে এনেছে। তো এই তরকারিগুলো রান্না কিছু করা ছিল আর কিছু করেছি, এভাবেই আছে। আর এখন আমি টক পাতা ভাজি করব। প্রথমে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ 2-3টা রসুন কুচি করে দিয়েছি। এগুলো ভালো করে আমি সফট করে নেব তেলের সাথে আর হালকা লবণ দিয়ে। তারপরে এগুলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলা দিয়ে সুন্দর করে তারপর আমি টক পাতাগুলো দেবো। এখানে অনেকগুলো টক পাতা একসাথে নিয়েছি, এগুলা ভাজি করব। আসলে গরম ভাত দিয়ে খেতে এগুলো অনেক মজা লাগে। তো এখানে হলুদ আর গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি টক পাতাগুলো দেবো। এগুলো গরম ভাত দিয়ে খেতে গেলে আসলে আর অন্য কোনো তরকারি লাগে না, এগুলো দিয়ে অনেক মজা লাগে খেতে। তো আমি টক পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই তো, আর অনেকগুলা টক পাতা হয়েছে মাশাআল্লাহ। আমাদের ছাদে সবজির থেকেও টক পাতা বেশি, অতিরিক্ত বেশি হয়েছে। তো এই তো আমি ভাজিটা করা হয়ে গিয়েছে, এটা এক পাশে রেখে দেবো এখন। এই তো ভাজিটা একদম আমি শুকিয়ে করে নিয়েছি সুন্দর করে, শুকনা করে। এটা হচ্ছে পরের দিন বিকেল টাইমে আমরা গিয়েছি আমার বাপের বাড়িতে। তো এখানে আরও মেহমান আসবে, বড় ভাবির বাপের বাড়ি থেকে মানুষ আসবে। তো সবাই ওনার ভাই যেহেতু চলে যাবে তো সবাইকে দাওয়াত দিয়েছে, বিদেশে চলে যাবে। তো এখানে আমাদেরকেও বলেছে, আমার বড় আপুকেও বলেছে, আমরা সবাই গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে রোল, তারপর সমোসা এগুলা বেজে নেওয়া হচ্ছে। এই তো ওরা আসার আগেই এগুলা করে নিচ্ছে। আর দেখা যায় আগে থেকে যদি করে রাখে তাহলে কাজগুলা করতে একটু সহজ হয়। তো এগুলা তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে তো আমার মেয়ে, আর আমার ভাইয়ের মেয়েকে পাওয়ার পর অনেক খুশি। মানে ও আমাদের বাসায় গেলেই ওর সাথে খেলবে। আর যাওয়ার সময় ওর পুতুলটা নিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওইটা ছাড়া যাচ্ছে না। এইটাও একটা মানে ও এটা ছাড়া কোনো রকম যেতে চাচ্ছে না। তো আমার ভাইয়ের মেয়েও ঘুমাচ্ছে, ঘুম গিয়েছে মানে উঠে গিয়েছে এরকমের মধ্যে, চোখে ঘুম আছে হালকা হালকা। তো হাতে মেহেদি দিয়েছে, সেটাও দেখাচ্ছে, ও দেখতেছে। মানে ওকে আমি মেহেদি দিয়ে দিতে হবে এরকম বারবার বলতেছে। ও মেহেদি দিছে, আমি দেব এরকম করতেছে। আর ও চুপ করে শুয়ে আছে, ও যেহেতু ঘুমাচ্ছে আর সেজন্য। তো এখানে আসলে অনেক খুশি, এই তো লাফালাফি করতেছে। আর যখন ওর সাথে খেলে আসলে অনেকক্ষণ খেলে, ওকে পেয়ে দুজনকে পেয়ে অনেক খুশি। তো এই তো ও বলতেছে মানে মেহেদি দিছে যে সেটা। এই তো, তো আমার ছেলেকে ওর পড়া যেহেতু আছে, ওদের মাসের শেষে প্রতি মাসেই পরীক্ষা হয়। তো সেজন্য ও বাসায় ওকে আনি নাই। তো ওর আব্বু, আমি আর আমার মেয়ে আমরা 3জনই এসেছি, দেখতে পাচ্ছেন এখানে। তো
এখন ও বারবার বাহানা করতেছে, ও মেহেদি দেবে এটাই নিয়ে আছে। এই তো আবার আমরা চলে যাব। এটা হচ্ছে রাতের দাওয়াত ছিল সেজন্য। তো এখন মেহমান চলে এসেছে, সবাইকে খাবার দাবারও দিয়েছে। তো দেখতে পাচ্ছেন সকল নাস্তা দিয়েছে। তো নাস্তার পরে ভাতও দিয়ে দেবে, কারণ এখন বাজতেছে রাত 9টা। ওরা আসছেও 8টার পরে, 8:30-এর পরে। তো সবাইকে নাস্তা দিয়েছে। তো নাস্তাটা করার পর আবার সবাইকে ভাত দিয়ে দেবে। তো সবাই এখন নাস্তা করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমার ছেলেকে সবাই আমরা একসাথে যাইতাম। ওর যেহেতু পরীক্ষা চলতেছে সেজন্য, বিশেষ করে বাচ্চাদের শুক্রবার হলে শনিবার হলে কোনো দাওয়াতে কোথাও গেলে একটু ভালো লাগে। আর দেখা যায় ওদের এখন যেহেতু পরীক্ষাটা চলতেছে, তাহলে মাসের শেষের দিকে, তো সেজন্য পড়া ক্লিয়ার করতে হয়। এদিকে গেলে তো আর পড়া হবে না, আর সকালেও যেহেতু স্কুল আছে। তো দেখতে পাচ্ছেন সবাইকে এখন খাবার দিয়েছে, সব কিছু এখন রেডি করে দিয়েছে। ওরা খাবারটা খেয়ে নিচ্ছে। তো ওরা খাওয়ার পর আমরাও খেয়ে চলে আসবো, যেহেতু আমার ছেলেকেও আনি নাই সেজন্য। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।